প্রথমে আমার বিষয় রাখছি, দেবাশিসদা যেরকম বললো, তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা জিজ্ঞাসা করুন। দেখুন, বিষয় হচ্ছে 2014 সালে মোদিজি ভারত সরকারের প্রধানমন্ত্রী রূপে, দেশের প্রধানমন্ত্রী রূপে ক্ষমতায় আসেন। যদি মোদিজির এই 11 বছর আর অটল বিহারী বাজপেয়ীর যদি 6 বছর বাদ দেওয়া যায়, তাহলে আপনি দেখবেন যে এই দেশের মধ্যে শুধু লুট চলেছে। দেশের আর্থিক অনটন, গরিব মানুষ আরো গরিব থেকে গরিব হয়েছে। একসময় ইন্দিরা গান্ধী বলেছিলেন গরিবি হাটাও, অর্থাৎ গরিবি হাটার নামে গরিবকেই হাটিয়ে দিয়েছে। স্বয়ং রাজীব গান্ধী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন 1 টাকা যদি কোথাও কোনো গ্রামের উন্নয়নের জন্য পাঠানো হয়, রাস্তায় যেতে যেতেই সেই টাকা ক্ষয় হতে হতে 10 পয়সা গিয়ে পৌঁছায়। অতএব তাতে কোনো প্রকল্প হতে পারে না, অর্থাৎ টাকা ফেরত আসে। এ পার্লামেন্টে বিবৃতি। আর মনমোহন সিং এর সরকারের সময় তো আমরা দেখলাম সপ্তাহে সপ্তাহে একটা করে দুর্নীতির খবর বেরোচ্ছে। সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, 11 বছরের এই সরকার চলছে, 1 টাকার দুর্নীতির কোনো অভিযোগ করবার ক্ষমতা কারণ নেই। এবং এই সরকার জনমুখী কাজ করে গেছে। যখন জিরো ব্যালেন্সে জনধন অ্যাকাউন্ট খোলা হচ্ছিল, তখন নিন্দুকেরা অনেক চিৎকার করেছিল যে এই জিরো ব্যালেন্সে করে লাভটা কি আছে, বেকার ধোকা দিচ্ছে। আজকে লোকেরা বুঝতে পারছে যে বিভিন্ন যোজনার টাকা সরাসরি দিল্লি থেকে চলে আসছে সেই ব্যক্তির অ্যাকাউন্টে, সেখান থেকেও লুট হচ্ছে। সেটা তো গায়ের জোরে তৃণমূল কংগ্রেস তাদের কাছ থেকে জোর করে কাটমানি নিচ্ছে। কিন্তু আগে যেটা ছিল যে তৃণমূল নেতার হাতে বা এই জাতীয় লুটেরাদের হাতে টাকা আসতো, আর সেই টাকার থেকে কাটমানি নিয়ে নেওয়া হতো। কিন্তু সরাসরি এই যে টাকা যথাস্থানে পৌঁছে যাওয়াতে সরকারি ক্ষেত্রে যে দুর্নীতি, সেই দুর্নীতি সারা দেশের ক্ষেত্রে প্রায় 0 পর্যায়ে এসে পৌঁছেছে। অতএব এটা হচ্ছে একটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যেটা সর্বত্র বলা হতো যে একটা প্রচলিত কথা আছে, রুটি কাপড়া আর মকান। রুটি কাপড়া আর মকান মুখে ভাষণ ছিল, কিন্তু কার্যকরী কেউ করেনি। প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী সবচেয়ে আগে দৃষ্টি দিয়েছেন, যার জন্য তিনি গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যে কার্যক্রম, যার মাধ্যমে রেশন থেকে আজকেও বিনামূল্যে মানুষকে চাল, গম, ডাল ইত্যাদি রেশনের মাধ্যমে দিয়ে গরিব মানুষকে আজকেও তিনি প্রায় 81 কোটি মানুষকে এই গরিব কল্যাণ যোজনার মাধ্যমে উপকৃত করা হচ্ছে। তেমনি আমরা দেখছি প্রায় 4 কোটি মানুষ আবাস যোজনার আওতায় এসে গেছে। কারণ মোদিজি বলেছিলেন যে প্রত্যেককে আমরা পাকা ঘর দেব, যাতে সুস্থভাবে মানুষ বাঁচতে পারে। আজকে 4 কোটি মানুষ পাকা ঘরের আওতায় চলে এসেছে। তিনি বলেছিলেন যে আমার মায়েরা, বোনেরা তারা রান্না করছে, এক দিনে 400 সিগারেটের ধোঁয়া নিচ্ছে। অতএব সেই ধোঁয়া ফ্রি ব্যবস্থা আমরা করব। আমরা দেখেছি সেক্ষেত্রে উজালা যোজনার মাধ্যমে ঘরে ঘরে বিনামূল্যে গ্যাস সাপ্লাইয়ের মাধ্যমে কাঠের জালে রান্না প্রায় সমাপ্ত করে দিয়েছে, ইতিহাস করে দিয়েছে। আমরা তেমনি দেখলাম যে একটা সবচেয়ে মানুষের জীবন ধারণের জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে জল। যেই কারণে মোদিজির কার্যক্রম হর ঘর মে পানি, এই যে কার্যক্রম, প্রত্যেক ঘরে জলের যোজনা, 15 কোটি বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা এই সরকার করতে পেরেছে।
তেমনি প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার মাধ্যমে প্রায় 51 কোটি মানুষকে এই যোজনার মধ্যে আনা হয়েছে। স্বনিধি রোজগার যোজনায় 68 লক্ষ হকারকে এই যোজনায় আনা হয়েছে। তেমনি মুদ্রা যোজনার মাধ্যমেও সেখানেও প্রচুর হকার এবং সাধারণ গরিব মানুষকে এই যোজনার মাধ্যমে রোজগার দেওয়ার ব্যবস্থা এই কেন্দ্রীয় সরকার করেছে। কেন্দ্রীয় সরকারের একটি যুগান্তকারী ঘোষণা, 12,75,000 টাকা পর্যন্ত যে আয়কর মকুব করে দেওয়া হয়েছে, এটা একটা বিরাট ঐতিহাসিক ঘটনা, যে ক্ষেত্রে সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষ তারা এই করের বোঝার আওতা থেকে নিজেদেরকে বের করতে পেরেছে। তেমনি আমরা যদি দেখি মেট্রো রেল পরিষেবা, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন মাত্র 5টা শহরে ছিল, এখন সেই মেট্রো রেল পরিষেবা 23টা শহরের মধ্যে আজকে চলে এসছে। তেমনি আয়ুষ্মান যোজনা, যেটা এই সরকার মমতা ব্যানার্জির সরকার আয়ুষ্মান যোজনা এখানে লাগাতে দিল না, 5 লাখ টাকার চিকিৎসার সুবিধা, আর সেই সুবিধা থেকে বাংলার মানুষকে বঞ্চিত করলো। সেই আয়ুষ্মান যোজনা প্রায় 55 কোটি মানুষ 5 লাখ টাকা করে তারা এই যোজনার তারা লাভ নিতে পেরেছে। তেমনি আমরা এটাও দেখছি যে কোভিড যখন হলো তখন বিনামূল্যে সারা দেশের মানুষকে ভ্যাকসিন দেওয়ার কাজও এই সরকার করেছে। অর্থাৎ আমরা যদি দেখি মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে সরকার একদম দারুণভাবে চিন্তা করেছে। 16,000 জন ঔষধি কেন্দ্র খুলে, আর তার জন্য প্রায় 38,000 কোটি টাকা অন্ততপক্ষে বাঁচানোর ব্যবস্থা এর মাধ্যমে করতে পেরেছে, মানুষকে সস্তা ওষুধ এবং তাদের জীবনদায়ী ওষুধ দিয়ে। আমরা এক্ষেত্রে দেখেছি যে 23টা আপনার মেডিকেল কলেজ, 23টা এইমস এবং 2045টা মেডিকেল কলেজ এখানে খোলা হয়েছে। এবং আপনি জানেন যে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে এইমস সম হসপিটাল তৈরি করার লক্ষ্য কেন্দ্রীয় সরকার নিয়ে এগোচ্ছে। এবং পশ্চিম